জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা ৮৩। গতদিনের পরের কথা। তখনকার নদিয়া বর্তমান কলিকাতা শহর ও শহরতলি অপেক্ষা বড় ছিল। এই বৃহৎ নগরে একেবারে হুলস্থুল পড়িয়া গেল। প্রভু কোন পথে গমন করে তাহার স্থিরতা নাই। কাজেই সকলে আপন আপন বাড়িতে অম্রপত্রসহ পুষ্পে সজ্জিত করিল, সকল বাড়ি আলোকিত করিল। স্ত্রী লোকেরা খই কড়ি বাতাসা সংগ্রহ করিয়া রাখিলেন এবং আপন আপন বেশভূষা পরিধান করিলেন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে সমগ্র নবদ্বীপ আলো আলোয় ভরিয়া গেল। নিমাইকে গদাধর ও অন্য অন্য ভক্তগণ উত্তম রূপে সাজাইলেন, সুন্দর পট্টবস্ত্র পরাইলেন ও গলায় চাদর দিলেন, পায়ে নূপুর ও পরিয়া দিলেন, মাথায় উত্তম রূপে কেশবিন্যাস করিয়া চূড়া পরাইয়া দিলেন, চক্ষে কাজল দিলেন, গলা হইতে হাঁটু পর্যন্ত ফুলের মালা পরালেন। প্রভুকে আজ ভক্তগণ উত্তম সাজে সাজিয়েছেন। প্রভু যখন আঙ্গিনায় আসিলেন তখন লক্ষ লক্ষ লোক হরিধ্বনি করিলেন। প্রভুর রূপ দেখিয়া সকলের প্রেমানন্দ ধারা বহিতে লাগিল। প্রভু কয়েকটি দল করে দিলেন। এক দলের কর্তা শ্রী অদ্বৈত, দ্বিতীয় দলের কর্তা শ্রী হরিদাস, তৃতীয় দলের কর্তা শ্রীবাস আর চতুর্থ দলের কর্তা শ্রীনিমাই স্বয়ং। প্রভুর দলে নিতাই এবং গদাধরকে রাখিলেন। নিতাই প্রভুর দক্ষিণে, গদাধর প্রভুর বামে। এই চার সম্প্রদায় কীর্তন নিয়ে বাহির হলেন। পরে শত শত সম্প্রদায় হয়ে গেলেন। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।